হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 10টা। চলে এসেছি পুজো দিতে। আর পুজো দেখো হয়েও গেছে, তবে নিচের পুজোটা দেওয়া হয়নি। এবারে যাব, সব রাখাই আছে। নিচের পুজোটা দিয়ে চলে যাব রান্নাঘরে, কেননা আমার মাছও আনা আছে ফ্রিজে, তাই রান্নাটা করে নেব। আর তোমাদের বলেছি সব তাড়াতাড়ি করে নেব। আর এখানে দেখো রান্নাঘরে এসেও গেছি। এখানে ট্যাংরা মাছগুলো নিয়ে নিয়েছি আজকে করার জন্য, আর একটা ভেটকি মাছের লেজ ছিল। এটা তো ঝাল করব ভেবেছিলাম, ফুলকপি দিয়ে করব, কিন্তু ভাবলাম না, এমনি ঝাল করি। আর এখানে মাছের মাথাটাও নিয়ে নিয়েছি, আজকে বানাবো মুড়ি ঘন্ট। তার জন্য এখানে কড়া বসিয়ে নিয়েছি, আর এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে কড়াইয়ের তেল তো গরম হয়ে গেছে, আর এখানে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা লাল লাল করে একটুখানি আগে ভাজবো। আজ অনেক দিন পর মুড়িঘণ্ট করছি, শীতকালে ভালোই লাগে, বেশ একটু কড়াইশুঁটি টমেটো এগুলো থাকে তো মুড়িঘণ্টতে দিলে বেশ টেস্ট হয়। আর চলো পেঁয়াজটা আগে ভেজে নিই, তারপরে আলুটাও সিদ্ধ করে রেখে দিয়েছি। দেখাচ্ছি তোমাদের, মাছের মাথা তো ভাজলামই দেখলে, আর চালটাও ভেজে রেখেছি। এখানে মাছের মাথাটা দেখছো ভেজে রেখেছি। আর মুড়িঘণ্টতে দেওয়ার জন্য মুড়িও আমার রেডি। তাহলে চলো রান্নাটা বসিয়েই দিই। আর এখানে মাছটা একটুখানি সর্ষের তেল দিয়ে দিই। দাঁড়ো, সর্ষের তেলটা দেওয়া হয়নি ট্যাংরা মাছে। ট্যাংরা মাছ যা ফোটে বাবারে, ট্যাংরা মাছ ভাজতে বসিয়ে পালাতে হয় আমাকে। আর এখানে পেঁয়াজ তো দিলাম, আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, ওটা একটু লাল লাল করে যখন ভাজা হয়ে গেল তখন এতে টমেটো দিয়েছি, আদা রসুন একটু পেস্ট করে দিয়েছি। প্রায় হয়েই গেছে অনেকটা কষানো। দেখছো মাছের মাথাগুলো বেশ কাটা কাটা, তো সুবিধে হচ্ছে রান্না করতে, ওই জন্য ওটাও দিয়ে দিলাম যাতে ওর মধ্যেও একটু মশলাটা ঢোকে। এইভাবেই আমি করি, তোমাদের সাথে সেটাই শেয়ার করছি যেভাবে আমি মুড়িঘণ্ট বানাই। ভালোই কিন্তু হয়, তোমরা বানিয়ে দেখতেই পারো। আমি ওই জন্যই রান্নাটা আজ একটু দেখালাম তোমাদের। আর এখানে যে চালটা দেখছো রেখেছি, ভেজে রেখেছি, ধুয়ে নিয়ে সেটা দিয়ে দিলাম। এটা গোবিন্দভোগ চাল, তবে এমন পরিমাণেই দিতে হবে যেন বেশি মানে ঘন না হয়ে যায় ভাতের মতো, তাহলে ভালো লাগবে না খেতে। চালের পরিমাণটা আলু মাছের মাথা সব কিছুর এতেই দিতে হবে ঠিক করে। চলো এটা কষানো হয়েই গেছে, এবারে জল দিয়ে দেবো, তারপরে একটুখানি ঘি গরম মশলা দিলেই মুড়িঘণ্ট রেডি। চলো বন্ধুরা তোমাদের দেখাই কি কি রান্না করলাম। এখানে করেছি গরম গরম বেগুন ভাজা। শীতকালে না কি ভালো লাগে গো বেগুন ভাজা খেতে। এটা ডিমের পাতুরি করেছি একটু, কেননা আমার ছেলেমেয়ের তো মাছ খাওয়ার কোনো ঠিক নেই, আর দুজনেই খাবে না এই মাছটা জানি, ট্যাংরা মাছ। আর একটা ভেটকি মাছ ছিল, খুবই অল্প, একটু ধনেপাতা দিয়ে টমেটো পেঁয়াজ দিয়ে করলাম। আর এখানে হচ্ছে অনেক দিন পর আজ করলাম মুড়িঘণ্ট। আর এখানে দুটো ডিম সিদ্ধ করে রেখেছি, মাছেদের খাওয়াবো তাই। আর এখানে দেখো আজকে অনেক দিন পর একটু গরম গরম ভাতে বেগুন ভাজা কাঁচা লঙ্কা আর একটু বেগুন ভাজার তেলও নিয়েছি, আর একটু পেঁয়াজ। এটাই আজকে আমার ব্রেকফাস্ট। এর মধ্যেই চলে এসছে ইলেকট্রিকের কাজ করতে সুজয়, আর আরেকজনকে নিয়ে এসছে সুজয়, দুজন মিলে কাজ করছে। হ্যাঁ অন্ধকার হলে ভালো বোঝা যাবে। কোন ফিতেটা?
এটা দেখে আনিনি খারাপ। ও ওই তলায় যে লাগে ওটা কি কালার সুজয়? ও সব একই কালার হবে, 3টে কালার। ও আচ্ছা বুঝেছি, ওপরটা পিঙ্ক আর তলায় ওই 3টে কালার। হতো তো, খুব সুন্দর হয়েছে। চলো, আর এখানে দুটো লাইট লাগানো হয়েছে, এই দেখো দুদিকে। আরে ঠাকুরটা না ঠিক সুন্দর করে যে পরিষ্কারভাবে আলোটা পড়বে ঠাকুরের সিংহাসনে সেটা হয় না, তাই এগুলো লাগানো হয়েছে। ঠাকুর ঘরে তো যা লাইট লাগানো হয়ে গেছে, আর এই লাইটটা না এক্সট্রা হয়েছে জানো তো, তাই কোথায় লাগাবে তাই বলছিল। দেখি নিচের ঠাকুরের ওখানেও লাগাতে পারে। আর এদিকে আবার রান্নাঘরেও একটু কাজ হচ্ছে, এখানে এই বোর্ডটা এখানে লাগানো ছিল না, তাই এটাও লাগাতে এসছে। একসাথেই সব কাজ ওরা করে যায় যখন আসে যেটুকু থাকে। আর এই ফ্যানটা রান্নাঘরে লাগানো হবে, পরে লাগানো হলে তোমাদের দেখাবো। চলো কিছু বাজারে একটু ঘুরে আসি, মিটির জন্য কটা জিনিস কিনবো, কিনে আসি, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। মিটি স্কুলের কটা জিনিস কিনতে হবে, দেখেছো পায়ে কি জ্বর আছে এখানে। তার চলো চটাপট চলো। চলে আসতে হবে, পড়াতে আসবে মিষ্টিকে, চ চ। এ রে দেখে মিঠির তো আমার মেয়ের এরম বড়ই চুল ছিল জানেন, কেটে দিয়েছি। ঘর দেখি, ওরে না ধরতে পারবে না, হ্যাঁ ছবিতে ধরতে পারবে না। না মিষ্টি ঘর। চলো এ বাবা কিরম লাগছে দেখতে, তোমাদের দেখাই ঠাকুর ঘরের রেটা লাইটটা। এই দেখো ওপরের ওই যে পুরো একটা বর্ডার দেখছো, ওটা পিঙ্ক, এত পিঙ্ক হয়ে গেছে আর বোঝাই যাচ্ছে না, দেখেছো। আর এইটা রেড গ্রিন আর ব্লু, এই যে গ্রিন ব্লু রেড, কেমন হয়েছে জানিও এবার, কেমন লাগছে ঠাকুরকে। এটা রাত্রে অফ করে দেওয়া হবে, ওই যে নাইট ল্যাম্প লাগানো আছে, আর এখানে দুটো লাইট লাগানো হয়েছে, এই একটা এই একটা। আমি ঠাকুরকে এত সুন্দর করে সাজিয়েও মনে হয় ঠাকুরকে মানে আলোটা ঠিক পড়ে না বলে ঠিক সুন্দরভাবে দেখতে পাই না। চলো বন্ধুরা, বাজার থেকে তো এসে গেছি, আর মিঠিকে এবার পড়াতে আসবে, যার জন্য খুব তাড়াহুড়ো করে ছোটাছুটি করে চলে এলাম। মিঠি স্কুলের বেশ কিছুটা জিনিস কিনলাম, কেননা মিঠির ফাংশান আছে সামনেই। গতকাল দেখলে তোমাদের দেখালাম, ওর একটা অর্ডার দেওয়া হয়েছিল, একটা ওই স্কুলের একটা ড্রেস অর্ডার দেওয়া হয়েছিল, এলো ফাংশানের জন্যেই। আর এখন গিয়ে একটুখানি জুয়েলারি কেনা হলো, তারপরে চুলের খোঁপা কেনা হলো। আর আজকে মিঠির চুলটা না 1 সেকেন্ডে পুরো কোমর পর্যন্ত হয়ে গেছিল। চলো তাহলে আর কি বন্ধুরা, আজকে ঠাকুর ঘরেই দাঁড়িয়ে ভিডিওটা শেষ করি, কেননা এবারে যাব একটুখানি রেস্ট করব। মিঠিকে পড়াতে এলে এখন ভালো লাগছে না, আজকে একদম সকালে সেই উঠেছি, স্কুলে গেছি, আর তারপরে আর একটুও রেস্ট হয়নি। এসবগুলো করতে এসেছিলো, কেউ তো ঘরে ছিল না, থাকে না ওই সময়, ওই জন্য আমাকেই ওদের মানে
কি লাগবে না লাগবে ওই জন্য একটুখানি থাকতে হচ্ছিল ওদের সাথে সাথে। তারপরে সেদিন যে চিমনিটা লাগিয়ে গেছে ওটার বোর্ডটা করা ছিল না, বোর্ড একটা ছিল ফ্রিজের বোর্ড, কিন্তু ওখানে ফ্রিজ রাখার কথা ছিল আগে, তা ফ্রিজ তো ওখানে রাখা হয়নি, তাই ওই বোর্ডেই এই কদিন চললো চিমনিটা। তা একটা বোর্ড লাগানো হলো। ঠাকুরঘরের হাল বেহাল, আলোটা জ্বলছে ভালো লাগছে, কিন্তু দেখবে ধুলো ভর্তি। দেখো এই দেখো মিটি কি সুন্দর খোপা, দেখি দেখি দেখি, এই দেখো মিটি কি সুন্দর খোপা বেঁধে এসছে। ছোট চুল থাকলে মনে হয় কবে আমার চুলটা বড় হবে আর খোপা বাঁধবো না। সুন্দর হয়েছে। চলো বন্ধুরা, তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিই। কাল তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে, তাই তো মিটি? তাই গুড নাইট করে দাও। তাহলে আজকের মতো টাটা, গুড নাইট। গুড নাইট। সবাই খুব ভালো থেকো, কাল তোমাদের সাথে আবার দেখা হবে। চলো, আর ভিডিওটা বড় করলাম না, আর কি একটু রেস্ট করবো, আর গিয়ে পরে এই 9:30 পৌনে 10টার দিকে গিয়ে রুটি করবো, হয়ে যাবে। আজকে প্রচুর রান্না বান্না করে ফেলেছি, অনেক তরকারি আছে, কিচ্ছু করতে হবে না, কিচ্ছু না। তাহলে চলো, ঠাকুরঘরে অনেক কাজ আছে, কাল সকাল সকাল উঠে ঠাকুরঘরটা পরিষ্কার করতে হবে। এরকম ধুলোর মধ্যে ঠাকুরকে রাখা যায় না, কিন্তু এখন ভালো লাগছে না আমার। তাই চলো, টাটা, গুড নাইট।